পুচকে আফগানিস্তান, যারা কিনা বাংলাদেশের 17 বছর পর আইসিসির পূর্ণ সদস্যের স্বীকৃতি পেয়েছে, তারাই কিনা খেলতে যাচ্ছে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল। নিশ্চয়ই বিষয়টি হজম করা বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য বেশ কঠিন। বাংলাদেশ আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার হয় 1977 সালে। এরপর 2000 সালে পরিপূর্ণ সদস্যের স্বীকৃতি পায় টাইগাররা। এরপর কেটে গেছে দীর্ঘ 24টি বছর। যদি প্রাপ্তির দিকে নজর দেওয়া হয়, তাহলে বলাই যায় ক্রিকেটে বাংলাদেশের খুব একটা প্রাপ্তি নেই। আজ পর্যন্ত কোনো বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেনি টাইগাররা। অপরদিকে যদি আমরা আফগানিস্তান ক্রিকেটের দিকে তাকাই, তাদের ক্রিকেটে পথ চলাটা বাংলাদেশের অনেক পরে। আফগানিস্তান আইসিসির এফিলিয়েট মেম্বার হয় 2001 সালে, অ্যাসোসিয়েট মেম্বার হয় 2013 সালে, পূর্ণ সদস্যের স্বীকৃতি লাভ করে 2017 সালে। অর্থাৎ বাংলাদেশের প্রায় 17 বছর পর পূর্ণ সদস্যের স্বীকৃতি পেয়েছে আফগানিস্তান। আফগানিস্তান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে কিনা ক্রিকেটাররা ঘরের মাঠে খেলতে পারে না। ক্রিকেট নেই পর্যাপ্ত ক্রিকেটীয় সুযোগ সুবিধা, হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে হয় অন্য দেশকে। তারাই কিনা বাংলাদেশের আগে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে যাচ্ছে। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের নিশ্চয়ই তা হজম করতে বেশ ব্যাক পেতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি শুধু উন্নতির মূলাই ঝুলিয়ে যাবে? আদতে কি কোনো উন্নতি আমরা করতে পেরেছি? এই তো বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশের সাবেক কোচ ও বর্তমানে যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেট গত 20 বছরেও খুব একটা অগ্রসর হয়নি। স্টুয়ার্ট ল যে যথার্থই বলেছেন, তা এবারের বিশ্বকাপে আরো একবার প্রমাণ করে দেখালো টাইগাররা। আহমেদ শাফি, চ্যানেল আই।